নামাজ পড়া, রোজা রাখা, হজে যাওয়া, যাকাত দেওয়া, জ্ঞান অর্জন যে আমাদের জন্য ফরজ করা হয়েছে, এটা কি আমরা জানি? প্রত্যেক নর এবং নারী উভয়ের জন্য জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে। এবং আল কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াতটিও ছিল কিন্তু যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল কোরআনের জ্ঞান হচ্ছে সর্বোত্তম জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যদেরকেও কোরআন শেখায়। যে জাতি কোরআনকে আঁকড়ে ধরবে এবং কোরআনকে অনুসরণ করবে, সেই জাতির আল্লাহ উত্থান ঘটাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন আরবের অবস্থা কি ছিল? জাহিলি যুগ ছিল। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উত্থান ঘটালেন এবং আজও পর্যন্ত আমরা আল কোরআনের জ্ঞানে আলোকিত করতে পারছি। হাদিসে এসেছে, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয় সে যেন জিহাদের জন্য বের হয়, আর যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য জীবনকে উৎসর্গ করে সে যেন শহীদ হয়। কেউ যখন জ্ঞান আহরণ করা এবং জ্ঞান বিতরণ করার উদ্দেশ্যে সকালবেলায় ঘর থেকে বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একবার হজ সম্পাদন করার সওয়াব দিয়ে দেন। একজন সত্যজ্ঞানী শয়তানের বিপক্ষে অনেক বেশি শক্তিশালী, কিন্তু যেই জ্ঞান মানুষের বাহবা পাওয়ার জন্য অর্জন করা হয়, সেই জ্ঞানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং তাকে সত্য জ্ঞান দান করেন। জ্ঞান অর্জনের যে ফরজ ইবাদত, আজ থেকে আমরা সচেতন হয়ে গেলাম। নামাজ রোজার পাশাপাশি জ্ঞান অর্জনকেও আমরা গুরুত্ব দিব, জ্ঞান বিতরণ করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যেন মানুষও এই ব্যাপারে জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।